বাঘ সংরক্ষণ অত্যন্ত জরুরি। 1366 জন লোক বাংলাদেশে বসবাস করে পার স্কোয়ার কিলোমিটার। আমরা যদি ইন্ডিয়াতে যাই, আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে বাঘও বেশি আছে, সেখানে হইল মাত্র 497 জন। আমরা যদি নেপালের দিকে যাই, যেখানে বাঘ বেশি আছে, সেখানে মাত্র পার স্কোয়ার মিটার 207 জন লোক বসবাস করে। এখন আমাদের এই যে একটা হিউজ জনসংখ্যা এবং এদেরও জীবন আছে, ট্যাক্সি ইঞ্জিন মানে আপনি আপনার জীবনকে ঠিক মতো চালাবেন, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি কোনো কিছু নষ্ট করতে পারবেন না, যাতে করে তারা না খাই থাকে। তো আমি এটা মানি। তো সেজন্য আমি মনে করি যে দেখেন, বাঘ সংরক্ষণ অত্যন্ত জরুরি, কিন্তু আমাদের এসডিজিতে আছে, এখন আমাদের আছে 13% ফরেস্ট বা বনাচ্ছাদিত জায়গা। এসডিজিতে বলা আছে কত 16% করতে হবে আমাদের আগামী কয়েক বছরে। তাহলে বহু চিন্তা আছে, এই বন কোথায় পাবো আমরা? একটা হইতে পারে নতুন চর যেগুলি আসতেছে, যদি সেখানে আমরা নতুন ম্যানগ্রোভ লাগাই, এটা বাড়তে পারে। আমাদের একজন বিশেষজ্ঞ, আমি তোমার ইমোশন দেখি, আমি নিজে একটু ইমোশনাল হয়েছি, যে উনি চাইতেছে বাঘ আমরা হিল ট্র্যাক্ট আমরা যদি বসবাসের উপযোগী করতে পারি। আরে ভাই, ওটা একটা হাতি নিয়েই প্রবলেম হয়ে আছে। এখন ওখানে যদি আবার বাঘ দিতে যায়, তো মাননীয় পুলিশের দায় করে দিতে। বাট দিস আর দ্য রিয়েলিটি অফ বাংলাদেশ। এটাকে রিয়েলিটিকে যদি আপনার দর্তব্যে না আনে, তাহলে কোনো আইন, কোনো ধরনের চিন্তাধারা কাজ করবে না। আমরা যেন মানুষের জীবনমান উন্নয়ন চাই, কারণ মানুষের যদি না থাকলো, তাহলে বাঘ থাকলেই বা কি, আমার না থাকলে বা হরিণ থাকলেই বা কি, না থাকলে কি। এবং সেজন্য যে আমাদের একটা সমস্যা আছে, আমাদের জায়গা ছোট, আমাদের জনসংখ্যা বেশি, অতএব আমাদেরকে টেকসই বলতে আমরা সহাবস্থান যদি করতে চাই, জীবজন্তু থেকে আরম্ভ করে বন্যপ্রাণী যা আছে, মানুষ যা আছে, আমাদেরকে খুব প্রশাসনিক সামনের দিকে আগাইতে হবে, কারণ আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আমাদেরকে দেখতে হবে। কারণ আমরা এখন কত ধরনের আইন আছে দেখলাম, ওই একটা আইন আছে স্কুল আছে বন্ধ করে 2025 পারবেন বন্ধ করতে?